মা, মা, কথা বলো মা, কথা বলো। তুমি আমাকে এভাবে ছেড়ে যেতে পারো না মা। এখন আমি কার কাছে যাই গো? মা, কথা বলো মা, কথা বলো। আব্বা, আব্বা, তুমি কোথায় ছিলে এতক্ষণ? কি হলো, কথা বলছো না? তোমার লেগে আমার মা মরে গেল, সব দোষ তোমার। তুমি আমার মাকে ভালো করে ডাক্তার দেখাওনি। আমার মাকে ভালো জায়গায় দেখালে আমার মা ভালো হয়ে যেত। আব্বা রান্না হয়ে গেছে, আসেন খেলেন। আহ, কি সুন্দর সেন্ট বৌমা। আজ কতদিন পর মাংস রান্না করলা। সেন্ট শুনি তো খিদে লেগে যাচ্ছে। আমাকে চারটি বেশি করে ভাত দিবা। আজ কি মাংস দি শান্তি করে ভাত খাবো। মাংসটা তুমি খুব ভালোই রান্না করেছো বৌমা। হয়েছে হয়েছে, লেন এবার তাড়াতাড়ি খেলেন, আমার আবার অনেক কাজ পড়ে আছে। এই, তোমাকে না কতবার বলেছি এই লোকটার পাতে মাংস দিবা না, তাও তুমি মাংস দিয়েছো। না মানে আমি একটুই। চুপ করো তুমি। আর এই যে, তোমারও কি লজ্জা করে না? সারাদিন কোনো কাজকর্ম নাই, শুধু বসে বসে ভালো মন্দ খাবা। আমি একা আর কত খাইবো? আব্বা, তুমি একদম মন খারাপ করো না। আমি বড় হই, তোমাকে অনেক মাংস কিনে খাওয়াবো। কি হলো? ছোটবেলায় তোমার মাটাকে শেষ করেছো, এখন আবার আমার সংসারের পিছনে পড়েছো। আমি সারাদিন খেটি মরবো, আর তুমি বসে বসে এইভাবে সারাদিন গিলবা। যাও গিয়ে একটু হাত পা গুলাও খাটাও গা, নাহলে এইভাবে বসে বসে কতদিন মুখে ভাত উঠবে? বাইরে কাঠগুলো আছে, ফেরি দাও গা। কই বাজারের ব্যাগটা দেখি, বাজারটা করলি আসি। এ দেখো লাও। এই যে অসীম বাবু, খুব ব্যস্ত লাগছে। ভাই আপনারা? এইখানে না এসে কি আর করব বল, তুই যে আমার কাছে বিশেষ একটা মানুষ। 2 বছর আগে বলেছিলি 2 মাসের মধ্যে টাকা শোধ করে দেব। এখন তো দেখছি সাহেবের মতো বাজার করে নিয়ে যাচ্ছিস, টাকা কই? ওকে দুটো না দিলে হবে না, বুঝলি? ভাই একটু সময় দিন আমাকে, খুব বিপদের মধ্যে আছি, ব্যবসায় অনেক ক্ষতি হয়ে গেছে। তোর ব্যবসায় কি হলো না হলো সেটা দেখে আমাদের লাভ নেই, কিন্তু কথা দিলে যে কথা রাখতে হয়। 7 দিন সময় দিলাম, এর মধ্যে আমার পুরো টাকাটা চাই, না হলে বুঝতে পারছিস তোর কি হতে পারে। না না ভাই, বিশ্বাস করেন, আমি পরের সপ্তাহে আপনার সব টাকা মিটিয়ে দেবো। ঠিক আছে, আজ লোকজনের সামনে তোকে কিছু বললাম না, কিন্তু পরের বার টাকা হাতে না পেলে তোর কিন্তু। না না ভাই, এলে আপনি চিন্তা করবেন না, আমি দিয়ে দেবো। এই চল।
আব্বা লেন একটু পানি খাইলেন। না বৌমা, এই কাঠগুলা ফেরিলি পরে খাসি। আচ্ছা আব্বা, আপনার ছেলে যে আপনার সাথে এত খারাপ ব্যবহার করে, আপনি সব মাথা পেতে সহ্য করলেন, তাও ওকে কিছু বলেন না কেন? বৌমা, আমার বাবু ছোটবেলায় এরকম ছিল না। ওর মাকে হারানোর পর থেকেই ও এরকম খিটখিটি হয়ে গেছে। আমি যে কখনো ওর মায়ের অভাব পূরণ করতে পারিনি। ওর যে এরকম হওয়াটাই স্বাভাবিক। তাছাড়া আমি ওর কথায় কিছু মনে করিনি। ছেলে মানুষ তো, যে কোনো বড় হবে, ভালো মন্দ বুঝতে শিখবে, দেখুন সব ঠিক হয়ে যাবে। আব্বা, আপনি আপনার ছেলেকে খুব ভালোবাসেন তাই না? ভালোবাসা? আব্বা, কি হলো? না মা, কিছু না। এই দেখেন, পানিটা রেখে গেলাম, খেলিয়েন। বাহ 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 বাহ, সারাদিন আষ্টে পিষ্টে গিলবা আর কাজের বেলায় ফাঁকি। ফাঁকি ছাড়া আর কিছু জানো না। এতটুকু একটা কাজ দিয়ে বাজারে গিয়েছি, যেই না দেখেছে বাড়ি ফাঁকা, আর অমনি বসে বসে হাঁপলিতে লেগেছে। না না বাবু, আমি তো। আরে চুপ করো তো, আমি তোমার কোনো কথা শুনতে চাইনি। কি ব্যাপার মধু, তুমি তোমার আব্বার সঙ্গে এরকম ব্যবহার করছো কেন? সেটা তুমি ওনাকেই জিজ্ঞেস করো। কি ব্যাপার ভাই, আগে তো তোমার সংসারটা কত সুখের ছিল, সবাই একসঙ্গে মিলেমিশে থাকতাক, কোনো ঝামেলা হইতো না। এখন প্রায় দেখতে পাই তোমার ছেলে তোমার সাথে এরকম ব্যবহার করে কেনে ভাই? তোমাদের বাপ ছেলের মধ্যে কোনো ঝামেলা হয়েছে নাকি? সে কথা কি আর বলবো ভাই। বাবা রে, বাজারে জিনিসপাতির যা দাম বেড়েছে, সবজিতে তো হাতই ঠেকানো যাচ্ছে না। রবিবারের দিন ছেলেটাকে যে একটু মাংস খাওয়াবো, সেটাও নিতে পারনু না। আব্বা, তুমি অত মন খারাপ করো না, আমি বড় হই তোমাকে অনেক মাংস কিনে খাওয়াবো। তাই দিস বাপ, আল্লাহ তোকে অনেক বড় করুক। কই গো, বাবুকে রেডি করে দাও, স্কুলে টাইম হয়ে যাচ্ছে। হ্যাঁ দেখো, হয়ে গেছে, আসছি। আজ বাজার থেকে এক জোড়া জুতো কিনতেই হবে। আব্বা, আমার এই জুতোগুলো ভালো লাগছে না, আমি আজ নতুন জুতো নিব। হ্যাঁ, নতুন জুতো লিবা? ঠিক আছে, চলো লি দেবো। আব্বা, এই জুতোটা নিব। ঠিক আছে ভাই, এই জুতোগুলোর দাম কত? 250 টাকা। 250? থাক, আমি না হয় দুদিন পরেই নেব। আগে ছেলে শখটা তো পূরণ করি।
হ্যালো ভাই। কিরে এখানে কি করছি? এই দেখো ভাই, ছেলে জুতো লিব বললো, তার লেগে ছেলেকে জুতো লিয়ে দিলাম। বাবা, নিজে না খেয়ে না পেরে ছেলের শখ পূরণ করছিস? হ্যাঁ ভাই, অসীম আর ওর মা ছাড়া আমার আবার কে আছে বলো? ওদের জন্যই তো সব। দেখিস, যে ছেলে নিয়ে এত কিছু করছিস সেই ছেলে আবার বড় হয়ে তোকে বাড়ি থেকে লাথি মেরে বের করে দেয় না। না না ভাই, আমার ছেলে ওইরকম না। দেখো, আমার ছেলে সবার থেকে আলাদা। ভাই, বাবুর স্কুলে দেরি হয়ে যাচ্ছে, আসছি। হ্যাঁ, যা যা। আব্বা, আমি ওকে আমাকে একটি ছাগলকে খাওয়াবো। না না, তোমাকে কাটতে হবে না, যাও চুপ করে বসো গা। তোকে মানা করলাম না এসব করতে হবে না, তো তাও আমার কথা শুনলি নি। উফ, লাগছে আব্বা, লাগছে। আর মারো না, আর মারো না আব্বা। মা, কি হলো গো, কি হলো? বাবুকে এভাবে মারছো কেন? মারবো না তো কি করবো বলো তো? ওকে কতবার মানা করলাম, ধারালু হেসুলি পাতা ফাতা কাটতে হবে না। আমার কথা শুনলো না, এখন দেখো দিনই হাতটা কেটে কি করেছে। ও মা, কতখানি কেটে গেছে, দেখি দিনি। তুমি একটু দেখবা কি তা না? তুমি আবার ঘুরি উল্টে ছেলেটাকে মারছো। আমি কি ওকে ইচ্ছা করে মেরেছি বলো? ও ছাড়া আমাদের কে আছে? আজ ওর যদি কিছু হয়ে যায় তাহলে আমাদের কি হবে? অখেলি যে বড় স্বপ্ন আমার। তোরও দোষ আছে, তোকে মানা করলে যে কোনো কথা শুনবি নি। মা, আব্বা, দেখো আজকে আমাদের স্কুলে রেজাল্ট দিয়েছে। তাই নাকি? কই দেখি। রেজাল্ট তো ভালোই হয়েছে, কিন্তু আরো ভালো করে পড়লে আর একটু ভালো হতো। হ্যাঁ আব্বা, আমি আমাদের ক্লাসে থার্ড হয়েছি। কই গো, তাড়াতাড়ি বাইরে আসো। কেন গো, কি হয়েছে? তোমার ছেলের স্কুলের রেজাল্ট দিয়েছে। প্রীতি, মা,